শখ ও শৌখিনতা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রত্যেক মানুষের কিছু না কিছু শখ থাকে, আর সেই শখ পূরণ করতে আমরা কত কিছুই না করি। নিজের শখগুলো কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার শখগুলো অন্যদের থেকে একটু ভিন্ন, তাই শখগুলো পূরণ করতেও সময় একটু বেশি লাগে। আমার শখের সাথে আপনার শখ যদি মিলে যায়, তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের ভিডিও দেখে ছোট্ট বারান্দা ডেকোরেশনের চমৎকার একটি আইডিয়া আপনিও পেতে পারেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি উর্মি, ব্যস্ততম নগরী ঢাকা থেকে নতুন আরও একটি ছোট্ট বারান্দা ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে কাঠটি এতক্ষণ রং করেছি, সেই কাঠটি বারান্দায় ঝুলানোর জন্য একটি রশির দুই প্রান্ত একসাথে বেঁধে নিচ্ছি। এভাবে দুইটি রশিকে আমি বেঁধে নিয়েছি। কাঠটা আমি হোয়াইট কালার করে নিয়েছি, কারণ হোয়াইট কালার আমার অনেক পছন্দ। রশি দুটো এক সমান হয়েছে কিনা শেষবারের মতো দেখে নিচ্ছি। রশি এক সমান না হলে কাঠ ঝুলানোর পর একদিকে উঁচু আরেক দিকে নিচু হয়ে যাবে। এখন হোয়াইট কালারের কাঠটি রশির মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রশির মধ্যে কাঠটি ঝুলিয়ে দিয়েছি। যদিও রংটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তারপরও গাছ রাখার আগে আমি একটি শক্ত কাগজ কাঠের উপর দিয়ে দিলাম। প্রত্যেকটা টবে আমি একটি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এখানে যে রেড কালারের রঙগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো প্রত্যেকটা টবের মধ্যে আমি রং করেছি। আমার নিজ হাতে রং করা টবগুলো কেমন হয়েছে আশা করছি কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমারও বেশ ভালো লাগবে। গাছ পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। গাছের অপর নাম জীবন। গাছ না থাকলে আমরাও বাঁচতে পারবো না। গাছ ছোট হোক বা বড় হোক, সব গাছই আমাদের নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন দিয়ে থাকে। তাই নিজেদের পরিবেশ বাঁচানোর জন্য ছোট বড় সাধ্যমতো গাছ লাগানো উচিত আমাদের প্রত্যেকেরই। পাতাগুলো মোছার পর দেখেন কত সবুজ দেখাচ্ছে। সবুজ সব সময় সুন্দর। আমার এই ছোট্ট বারান্দাতে আমি লাল, সবুজ আর সাদা রঙের সমারোহ রেখেছি। আমার এই ছোট্ট বারান্দাতে আমি শুধু গাছই রেখেছি। ঝলমল আলোতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে তো বেশ ভালো লাগছে। ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। প্রয়োজন না পড়লে এই গরমে ঘর থেকে কেউ বের হবেন না। বেশি বেশি পানি খাবেন,
আর যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। নতুন প্রজন্মদের জন্য সুন্দর একটা পৃথিবী গড়ে তোলার জন্য বেশি বেশি গাছ লাগাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।